So, hello everyone and welcome to my channel. তো আজকে এলসিএম এইচসিএফ এর আঁকার অঙ্ক করবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই একটা সহজ অঙ্ক দিয়ে করি। হ্যাঁ, এটা দেখো কি বলেছে। বলেছে যে দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ এলসিএম বলেছে হচ্ছে 4104 অ্যান্ড এইচসিএফ বলেছে হচ্ছে 9। এবার নাম্বার ওয়ান 171, তাহলে নাম্বার টু মানে 2 নাম্বার সংখ্যাটা কত? তাহলে এটার জন্য গোল্ডেন রুল লাগবে, n1 ইন্টু n2 সমান সমান কি এলসিএম ইন্টু এইচসিএফ। বাস এখানে বসাবো। এটা হচ্ছে n1 n2 সমান সমান এলসিএম কত 4104, এইচসিএফ কত 9। তাহলে n2 কত 4104 ইন্টু 9 ভাগ 171। একে কাটবো, 9 দিয়ে কাটালাম, 9 কত হলো 9 একটা 9, ঠিক আছে, 9 9 81। এবার 19 দিয়ে এটা কাটবো, 19 দুগুণি 38। আচ্ছা আমি করে দিচ্ছি 19 দিয়ে, 19 দুগুণি 38, 3 19 একে 19, 1 1 19 6 6 নং 54 216। তাহলে অ্যান্সার হচ্ছে 216। হ্যাঁ 216 আছে। বুঝতে পারলাম, এটা ইজি অঙ্ক, অতটা কঠিন না। চলো এবার দেখো কি বলেছে। আর একটা অঙ্ক, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 5:4। 5:4 দুটা সংখ্যার রেশিও, আর এইচসিএফ বলেছে হচ্ছে 4। তাহলে এলসিএম কত হবে সংখ্যা? এবার দেখো এইচসিএফ যদি 4 হয় আর একটা সংখ্যার রেশিও যদি 4:5 হয়, তাহলে সংখ্যা দুটো কী হবে? তাহলে নাম্বারস আর কী হবে 5 ইন্টু এইচসিএফ অ্যান্ড 4 ইন্টু এইচসিএফ, ঠিক আছে। তার মানে 5 4 20, 4 4 16, এটা নাম্বার হবে। তুমি যদি এক্স ধরো না, যে 5x, 4x, ব্যাপারটা একই। এখানে দেখো 4 আর 5-এর মধ্যে কোনো কমন নাই, আর এক্সটা তাহলে কী হবে ওদের এইচসিএফ হবে। এভাবে করে করতে পারো। তাহলে এই জন্য আমি ডাইরেক্ট গুণ করে দিলাম। তাহলে ডাইরেক্ট আমার সংখ্যাটা হয়ে যাবে 20 আর 16। এবার বলেছে, এবার আবার গোল্ডেন দেওয়া, যে এর আগে যেটা করলাম, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে দেখো দুটোর সংখ্যা কি, একটা হচ্ছে 16, সরি একটা হচ্ছে 20, একটা হচ্ছে 16, আর এদের এইচসিএফ কত 4। তাহলে এলসিএম বার করতে বলেছে। ব্যাস, তাহলে এলসিএম কত হবে 20 ইন্টু 16 ভাগ 4, 4 4 16, 4 দুগুণি 8, 80। অ্যান্সার 80। চলো এই অঙ্ক অত কঠিন না কিছু। এবার দেখো এটা কি বলেছে। বলেছে হোয়াট উইল বি দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডাবল। এখানে এটা দেখতে হবে, হুইচ হোয়েন ডাবল উইল বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15, 18, 25, 32। এটা দিয়ে ডিভিজিবল যাবে। তাহলে দেখো এটা দিয়ে এই সংখ্যাগুলো দিয়ে ডিভিজিবল যাবে এমন কোনো সংখ্যা, এমন সংখ্যা কি, এমন সংখ্যা হচ্ছে এদের এলসিএম। তাহলে এলসিএম কত কত 15, 18, 25, 32। আগে এদের এলসিএমটা বার করবো। এলসিএম বার করার জন্য কি আমি প্রথমে বড় সংখ্যাটা নিয়ে নিই, তারপরে এগুলো দেখবো যে কী আছে। 32-এর মধ্যে 5 নাই, এখানে 25 আছে, তাহলে আমি 25 নিয়ে নিলাম। এবার দেখো 15-র মধ্যে এখানে 5 আছে, তাহলে 3 লাগবে, 3 এর মধ্যে নাই, তাহলে 3 নিয়ে নিলাম। এবার 18-র মধ্যে দেখো 18 কত হয়, 2 নং 18 হয়। এবার দেখো 2 এখানে আছে আর এখানে 3 আছে, তাহলে আরেকটা 3 লাগবে। তাহলে 3 3 9, 9 দুগুণি 18। ব্যাস সব চলে আসলো। তাহলে এটাই হচ্ছে ওদের এলসিএম। বুঝতে পারলা, এটা হচ্ছে ওদের এলসিএম। এবার এদের সংখ্যাটা কত হচ্ছে দেখি। আমি কাটাকাটি করবো, গুণ করা দেওয়ার জন্য, শর্টকাটে গুণ করার জন্য নিয়ম দেখো। শর্টকাট বলতে কি মানে এরকম সহজ করে নিলে সহজ হবে। 32 কি 8 ইন্টু 4 ইন্টু 25 ইন্টু 3 3 9। এবার দেখো 25 4 100 আর 8 নং 72, এটা 72 0 0। এটা হচ্ছে এদের এলসিএম বা লার্জেস্ট নাম্বার, যেটা দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে দেখো কিন্তু এটা অ্যান্সার হবে না, কেন কি দেখো এখানে বলেছে যে
লিস্ট নাম্বার কোনটা, যখন সেটাকে আমি ডবল করব, ডবল করলে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো আমার লিস্ট নাম্বার কি হলো 7200, কিন্তু একে তো ডবল করেছে, তার মানে কি এ মানে কোন সংখ্যাকে ডবল করলে 72 আসবে। তাহলে কি সংখ্যাটা যদি বার করি, তাহলে আমি সংখ্যাটা যদি এক্স ধরে নিই, তাহলে এক্স হতে হবে 7200 ভাগ 2 সমান সমান 3600। মানে 36কে যদি আমি ডবল করি, তাহলে আমাদের এই লিস্ট মাল্টিপলটা আসছে 7200। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হবে 3600। এই জন্য এখানে অ্যান্সার 3600, অ্যান্সার 3200 আছে, কিন্তু এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, কারণ এখানে এই সংখ্যাটা আছে যে ডবল করেছে, এই সংখ্যাটা তোমার বুঝতে লাগবে। বুঝতে পারলে সবাই আশা করি। চলো নেক্সট এই অঙ্কটা করবো, আর এটাই লাস্ট অঙ্ক। কিচ্ছু নাই, ইজি আছে, একদম ইজি। রেশিও অফ 3 নাম্বার 2:3:5, আর বলে দিয়েছে এলসিএম 90। তাহলে এইচসিএফ কত? বাস নাম্বারটা কি 2x 3x 5x, এই এক্সটা এখানে এদের এইচসি হবে। এই জিনিসটা বুঝতে লাগবে যে যখন এর রেশিও করবো কিনা, এক্সটাই ওদের হচ্ছে এইচসি হবে। কেন হবে? কারণ দেখো, মানে ব্যাপার হচ্ছে, দেখো যদি সংখ্যাগুলো এমন থাকে যে যারা নিজেদের মধ্যে আর কোনো ফ্যাক্টর নেই, তাহলে এক্সটাই হবে ওদের এইচসি। 2 3 5 এদের মধ্যে আর কোনো ফ্যাক্টর নেই, তাহলে এক্সটাই হবে ওদের হচ্ছে এইচসি। ঠিক আছে, বাস। এবার বলেছে এলসিএম 90, এলসিএম বলেছে 90, তাহলে এদের এলসিএম কী হবে? এক্স ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এটা কী হবে ওদের এলসিএম? কিন্তু কোশ্চেন হিসাবে কী দিয়েছে, এলসিএমটা কত? এলসিএমটা কত? 90। তাহলে এখান থেকে এক্স এর মান বার করো, 90 ভাগ 2 ইন্টু 3 ইন্টু 15, 30, 5 গুণি 10, 3 3। তাহলে এক্স আসলো 3, যেটাই হচ্ছে ওদের এইচসিএফ। এইচসিএফ, বাস। তাহলে ওটাই চাইছে যে হোয়াট ইজ দ্য এইচসিএফ, 3 অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পারলে। তো আজকে এটুকুই থাক, ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি অল্প অল্প করে ক্লাস নিচ্ছি, কারণ আমার সামনে, যাই হোক, মানে সবাইকে তো সবাই কমেন্ট করো যদি আরও লম্বা ক্লাস চাও, তাহলে আমি অবশ্যই নিব। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।